এই মাঠেই ব্রায়ান লারা 400 এক অতি মানবীয় ইনিংস। মানুষ জেনেছিল বাংলাদেশ দলে একটা দুর্দান্ত অলরাউন্ডার আসছে। সাকিব আল হাসান এবং তামিম ইকবালের দুটি আগমনী বার্তার সঙ্গে এই মাঠে যোগসূত্র আছে। 2004 সালের এপ্রিলে স্কোর কার্ডটায় কী ঘটেছিল সেদিন এই মাঠে যে দর্শকেরা ছিলেন, যে খেলোয়াড়রা ছিলেন, যে সংবাদ মাধ্যম কর্মীরা ছিলেন, তারা নিশ্চয়ই স্কোর কার্ড বোর্ডের দিকে বিস্ময় নিয়ে, মুগ্ধতা নিয়ে তাকিয়েছিলেন। এই স্কোর কার্ডে 3 অঙ্কের একটা ডিজিট 400-400 400 ব্রায়ান লারা 400 এক অতি মানবীয় ইনিংস। টেস্ট ক্রিকেট তো বটেই, বিশ্ব ক্রিকেট দেখেছিল একজন ব্যাটসম্যান 400 রান আন্তর্জাতিক ক্রিকেটে করতে পারেন। 2003 সালে ম্যাথু হেডেন যে ইনিংসটা তার কাছ থেকে যে রেকর্ডটা কেড়ে নিয়েছিলেন ব্রায়ান লারা, সেটি পুনরুদ্ধার করতে খুব বেশি সময় নেন নাই লারা। এই মাঠেই অ্যান্টিগা সেন্ট জোন্সের রিক্রিয়েশন গ্রাউন্ডে তিনি সেই রেকর্ডটা ইংল্যান্ডের বিপক্ষে আবারও একটা অতিমানবীয় ইনিংস খেলে নিজের করে নিয়েছিলেন। ব্রায়ান লারার সেই বিখ্যাত ইনিংসটা সেই স্কোর কার্ডে সেদিন নিশ্চয়ই সোনার অক্ষরে বাঁধিয়ে রাখার মতো একটা স্কোর কার্ড হয়েছিল। আমরা সেই মাঠে দাঁড়িয়ে অ্যান্টিগাতে আসলে, এই মাঠটা এখন খেলা হয় না, এটা অনেকটা ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে দূরে। এই মাঠে অবশ্য বাংলাদেশের সঙ্গেও যোগসূত্র আছে। 2007 বিশ্বকাপ যখন বাংলাদেশ খেলতে এলো এই ক্যারিবীয় দ্বীপেই, তখন বাংলাদেশ কিন্তু বিশ্বকাপের আগে একটা প্রস্তুতিমূলক সিরিজ খেলেছিল। কানাডার এগেইনস্টে একটা ম্যাচ ছিল বাংলাদেশের, এবং সেই ম্যাচে একজন দুর্দান্ত একটা 100 সেঞ্চুরি করেছিলেন। কে জানেন? সাকিব আল হাসান। সাকিব আল হাসানের সাকিব আল হাসান হয়ে ওঠার শুরুটা সেই একটা ইনিংস দিয়ে তিনি বার্তা দিয়েছিলেন। মানুষ জেনেছিল বাংলাদেশ দলে একটা দুর্দান্ত অলরাউন্ডার আসছে, সেই সাকিব আল হাসান। আমি এই গল্পটা তামিম ইকবালের কাছে শুনেছিলাম। তামিম যে ইন্ডিয়ার বিপক্ষে, ভারতের বিপক্ষে যে পোর্ট অফ স্পেনের যে দুর্দান্ত সেই মুনাফ প্যাটেল জহির খানরে ডাউন উইকেটে ছক্কা মারছিলেন, তো ওই সাহসটা, আত্মবিশ্বাসটা তিনি কীভাবে পেয়েছিলেন সেই গল্পের ব্যাকগ্রাউন্ডে তামিম শুনিয়েছিলেন যে এই মাঠেই বাংলাদেশ যে ট্রাইনেশন সিরিজটা খেলেছিল এটা তার ভালো যায়নি। তিনি খুব ওয়ারিড ছিলেন যে তিনি আদৌ ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে বা কী হবে না হবে, রেগুলার খেলতে পারবেন কিনা। তিনি খুব ইয়াং, সাকিব, তামিম, মুশফিক মাত্র এসেছেন আন্তর্জাতিক ক্রিকেটে। তো তখনকার সিলেক্টর ফারুক আহমেদ তাকে বলেছিল, তামিম তুমি ভুলে যাও কী করেছো এই সিরিজে, তুমি অবশ্যই খেলবে, মনে সাহস রাখো। তিনি বলেছিলেন আমি ওই ট্রাইনেশন সিরিজের কাছেও কৃতজ্ঞ, ওই সিরিজটা ভালো খেলিনি বলেই আমার মনের মধ্যে একটা জেদ তৈরি হয়েছিল। তার মানে খেয়াল করুন, সাকিব আল হাসান এবং তামিম ইকবালের দুটি আগমনী বার্তার সঙ্গে এই মাঠের যোগসূত্র আছে। তো বাংলাদেশ দলও বুস্ট আপ হয়েছিল ওই ট্রাইনেশন সিরিজে খুব ভালো করে। সব মিলে আমাদের একটা স্মৃতি বিজড়িত, সব দিক থেকেই, ক্রিকেটিং আসপেক্ট বলি, ক্রিকেট রোমান্টিক হিসাবে বলি, বাংলাদেশের আসপেক্টে বলি, এই ছোট্ট মাঠটায় অনেকভাবে তাৎপর্যপূর্ণ। আমরা সেই অ্যান্টিগার রিক্রিয়েশন গ্রাউন্ডেই দাঁড়িয়ে আজকে এখানে বাংলাদেশ দলের অনুশীলন ছিল। বৃষ্টিতে হয়নি, বৃষ্টিতে বাংলাদেশ দলের অনুশীলন ভেস্তে গেছে, তাতে কি, আমরা একটু বিখ্যাত মাঠটা দেখার সুযোগ পেলাম এই সুযোগে খুব ভালোভাবে। অ্যান্টিগাতে বাংলাদেশ আপনারা জানেন সুপার 8 খেলতে এসেছে বিশ্বকাপের। এখানে অস্ট্রেলিয়া এবং ভারত দুই প্রতিপক্ষ, তারা প্রথম দিনের অনুশীলনটা করতে পারেনি, কিন্তু তার চেয়ে আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে এই মাঠটা একটু সুন্দরভাবে ঘুরে দেখার জন্য, এবং ব্রায়ান লারার স্মৃতি বিচরিত এবং বিখ্যাত সেই সেন্ট জোন্সের রিক্রিয়েশনাল গ্রাউন্ডে।